ঘটনার জন্য আমি দুঃখ পাচ্ছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ননসেন্সের মতো কাজ করছি। আই এম সো সরি ফর দ্যাট। স্কুল গ্যাং সিজন 3 নাটকে সাকিবকে বাদ দেওয়ায় সরাসরি ডিরেক্টরকে ধুয়ে দিল। বলো কি? হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে সাকিব সিদ্দিক ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে কি বলল। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিজন 3 ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন 3 শুটিং শুরু হয়েছে, কিন্তু স্কুল গ্যাং সিজন 3 নাটকের আগে সাকিব সিদ্দিক ডিরেক্টরকে নিয়ে কিছু কথা বলেছে, বাজে কথা বলেছে। এই জন্য ডিরেক্টর সাকিব সিদ্দিককে বাদ দিয়েছে। তাহলে একটু দেখতে থাকুন ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়াকে নিয়ে কি বলেছিল সাকিব সিদ্দিক ইন্টারভিউতে এসে। ওই ঘটনার জন্য আমি দুঃখ পাচ্ছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ননসেন্সের মতো কাজ করছি। আই এম সো সরি ফর। সাকিব সিদ্দিক মিরাজ খান আর ডিরেক্টরকে নিয়ে কিছু কথা বলেছিল। তারপর মিরাজ খান ডিরেক্টরকে বলেছে সাকিব সিদ্দিক যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না। এই জন্য ডিরেক্টর সাকিব সিদ্দিককে বাদ দিয়ে মিরাজকে নিয়েছে, আরো অন্য অ্যাক্টরকে নিয়েছে। তারপর সাকিব সিদ্দিক ইন্টারভিউতে এসে ডিরেক্টরের কাছে মাপ চাইছে। এটা তো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু ডিরেক্টর তাও সাকিব সিদ্দিককে বাদ দিয়েছে স্কুল গ্যাং সিজন 3 নাটকে। এটা তো আপনারাও সবকিছু দেখতে পারছেন। প্র্যাঙ্কিং টিমে মিরাজ সাকিব চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে, কিন্তু হঠাৎ করে সাকিব সিদ্দিক মিরাজ খান আর ডিরেক্টরকে নিয়ে কিছু কথা বলেছিল। এই জন্য একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান সাকিব সিদ্দিক যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না। এই জন্য করে ডিরেক্টর সাকিব সিদ্দিককে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য। এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। স্কুল গ্যাং সিজন 3 শুটিং শুরু হয়েছে, আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন 3 দেখতে পারবেন, কিন্তু কষ্টের বিষয় সাকিব সিদ্দিককে দেখতে পারবেন না শুধুমাত্র মিরাজের জন্য করে ডিরেক্টর বাদ দিয়েছে। এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন। বাই দ্য ওয়ে, স্কুল গ্যাং সিজন 3 দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।